এই মুহূর্তে দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। আমরা এটাই শাসক দলের সঙ্গে কথা বলতে চাই, কাঞ্চন মল্লিক কতটা নির্লজ্জিত। তিনি একজন বিধায়ক হয়ে ধমক দিচ্ছেন। তিনি বলছেন যারা প্রতিবাদ করছেন ডাক্তারি আরজিকর কাণ্ডে যা ঘটনা হয়ে গেছে ধামাচাপা দিতে চাইছেন। তিনি বলছেন সরকারের অনুদান কি নেবেন না? তাহলে কি কাঞ্চন মল্লিকের জমি বিচার টাকা কি দিচ্ছেন? এটাই প্রশ্ন জনতার কাছে। তাহলে আরজিকর কাণ্ডে ধামাচাপা দিতে চাইছে কি রাজ্য সরকার? কাঞ্চন মল্লিকের কথার উত্তরে কেউ কর্ণপাত গ্রহণ করবে না, কেননা তিনি নিজেই একজন অসহায় হয়ে যাচ্ছেন। ৩-৪টি বিয়ে করে তার সুখ নেই, সুখ নাই রে সুখ নাই, এই পরাণের ঘরে আর সুখ নাই। তো স্বাভাবিকভাবে আমরা বলতে চাই, তৃণমূলের বিধায়কের মুখে যদি এই কথা যদি শুনতে পাওয়া যায়, এবং ক্যানিংয়ের যিনি বিধায়ক রয়েছেন শাসকের, তারও ভাইরাল কল রেকর্ড ফাঁস হচ্ছে। একের পর এক ধমক দিচ্ছে যারা বিরোধী রাজনৈতিক দল করছেন, আরজিকর কাণ্ডে বিক্ষোভ করছেন, ডাক্তার নার্স স্কুল ছাত্র থেকে পড়ুয়ারা, তাদেরকে ধমক দিই। কিসের ধমক, কিসের ইশারা? আমরা কাঞ্চন মল্লিককে বলতে চাই, আপনি ওই হ্যাংলা প্যাংলা বলে দুটো একটা বইয়ের শ্যুট করবেন, আর এই চাপে পড়ে তৃণমূলের হয়ে কথা না বললে এমএলএ তো থাকতে পারবেন না, তাই না? এই বিষয়টা বাংলার মানুষ বুঝতে পেরেছে 2026-এ আর তোমাদের সরকারটা থাকবে না। স্বাভাবিকভাবে তোমাদের সরকার কতটা নিচে নামছে, তাই আপনি বুঝতে পারছেন। বাংলার মা বোনেদের নিরাপত্তা নিয়ে আপনি একবারও চিন্তা করলেন না। যিনি পুলিশ প্রশাসন, তারও পরিবার রয়েছে, তারও মেয়ে রয়েছে। যে আরজিকর কাণ্ডের যে ঘটনা, পুলিশকে তারা যে পুলিশের চাকরি করছে, তার বাবা এবং তার মেয়ে তাকে বাবা বলতে ঘৃণা করছে, লজ্জা করছে আরজিকর কাণ্ডের ঘটনা নিয়ে। কিন্তু স্বাভাবিকভাবে দর্শক বন্ধুগণ, তাহলে কথায় কথায় 12 আনা না বলতে পারলে 16 আনা। আরজিকর কাণ্ডের ঘটনায় একের পর এক যখন ভাইরাল তথ্য হচ্ছে আর বলছেন দোষীদের ফাঁসি চাই, ফাঁসি চাই। কিসের ফাঁসি চাইছেন? আসল অপরাধীকে ধামাচাপা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন কেন কেস করতে? এটাই বাংলার মানুষকে, মা বোনেদের কাছে জানতে চাই। নেই কোনো শিক্ষা, নেই কোনো দীক্ষা, বাংলাতে চলছে একেবারে কুকীর্তির লজ্জা। আরজিকর কাণ্ডের ঘটনা দর্শক বন্ধুগণ, সারা দেশ সারা পৃথিবী উথাল পাথাল হচ্ছে। তাই সঠিক বিচার যাতে হয়, দোষীদের ফাঁসি, দোষীদের শাস্তি। এর পেছনে আসল রহস্য যদি শাসকের চক্রান্ত ফাঁস হয়ে যাচ্ছে, আরজিকর কাণ্ডের হাসপাতালের সুপারদের চক্রান্ত ফাঁস হচ্ছে একের পর এক। আর বলছেন যারা সরকারি চাকরি করছেন তারা কি বেতন নেবেন না? এই ধমক কাকে দেখাচ্ছেন আপনি? এই ধমক বাংলার মানুষ যারা চাকরিজীবী তারাও বুঝতে পেরেছে, ডাক্তার নার্সরাও বুঝতে পেরেছে যে এই ধমক দেখিয়ে আর কোনো লাভ হবে না। দিদি নিজেই ফেঁসে গেছেন, শাসক দল নিজেই ফেঁসে গেছেন। তাই এই ফাঁসানো ধামাচাপা কিভাবে রক্ষা করতে হয়, তাই তিনি বিধায়ক রয়েছেন, তিনি অভিনেতা রয়েছেন। কিছুদিন আগে তিনি বই করতেন, কিছুদিন আগে আবার হ্যাট্রিক বিয়ে করলেন, আবার তার বউ তাকে ডিভোর্স দিয়ে দিল, আবার করবেন। এই মুহূর্তে জাতপাতের তো রাজনীতি নয়, এটা ডাক্তার নার্সদের প্রতিবাদ নয়, সাধারণ মানুষ যে ডাক্তারদের প্রতিবাদ। কিসের প্রতিবাদ? মা বোনেদের নিরাপত্তা। একজন মহিলা মৌমিতা দেবনাথকে যারা খুন করলো, ধর্ষণ করে খুন করলো, মারলো, তাদের কি শাস্তি হবে না? তাদের শাস্তির দাবিতে এই রাজ্যের শাসক দলের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বাংলার মানুষ একতা হয়ে প্রতিবাদে নামছে। আর কাঞ্চন মল্লিক বলছেন, আহা হা রে, তোমাদের সরকারি চাকুরি যারা করছো তারা কি বেতন নেবে না? সরকারি অনুদান নেবে না? তারা কি ফেরত দেবে? কিসের ফেরতের কথা বলছেন আপনি? আপনার কথা আপনার কাছে সাজবে, আগামী দিন 26-এ তৃণমূল বিদায় নেবে। ধন্যবাদ।